সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, যা হিন্দু ধর্মাবলী লোকেদের কাছে এক বিশেষ স্থান, অনেকে এখানে পুণ্য অর্জনের স্থানও বলে। তাই আজ আমি এসে গেছি বিশ্বজিৎ বঙ্গওয়াক চ্যানেলকে নিয়ে এই পীঠস্থানে, যেখানে থাকছে আপনারা কিভাবে এই গঙ্গাসাগরে আসবেন, এখানে কত কম খরচে আপনারা থাকবেন, সস্তায় কিভাবে খাবেন, এছাড়াও থাকবে কিভাবে আপনারা পুজো দেবেন। যাবতীয় তথ্য থাকছে আমার আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি পুরোটি দেখুন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন আর আপনাদের পরিচিত সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। হ্যালো দর্শক বন্ধুরা, আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। আমার এখন উদ্দেশ্য কাকদ্বীপ যাওয়ার ট্রেন। তো আপাতত আমি শিয়ালদা 20 নম্বর প্ল্যাটফর্মে আছি, যেখানে আমি লক্ষ্মীকান্তপুর লোকালে উঠবো। আর এই লক্ষ্মীকান্তপুরই কিন্তু এটা কাকদ্বীপে চলে যাবে। তো টাইম হয়ে গেছে 7:14, আর ট্রেনের টিকিট ভাড়া নিল 25 টাকা। আর টাইমিং দেখাচ্ছে 9:46-এ আমি পৌঁছাবো কাকদ্বীপ স্টেশনে। চলো ওখানে কি তারপর দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে। টাইম ছিল 9:46-এ ঢোকার, বাট আমরা ঢুকলাম 10:01-এ। একটু লেট তো হয়ে গেল। এইবার আমরা 8 নম্বর ভেসেলের উদ্দেশ্যে রওনা দেবো। ওখান থেকে লঞ্চ ধরবো, লঞ্চ করে যাব কচুবেড়িয়া। তো চলুন আমার সঙ্গে দেখি। তার আগে দেখে নিই যে টোটো ভাড়া কত করে নেয় এখান থেকে। ভেসেল যাবো কত করে? 20। পৌঁছে গেলাম 8 নম্বর ভেসেলে। টোটো করে এলাম, মোটামুটি 20 মিনিট মতো সময় লেগেছে। আর ভাড়া নিয়েছে 20 টাকা। বলে রাখি, এখান থেকে আমাকে লঞ্চের টিকিট কাটতে হবে, যার ভাড়া জনপ্রতি 9 টাকা করে নেওয়া হচ্ছে। আর টিকিট কাটার পর আমাকে এখানে লাইনে দাঁড়াতে হবে, অনেক লাইন পড়েছে। তো আপনাদেরও বলবো হাতে সময় নিয়ে আসবেন। আর এখানে কিন্তু ভেসেলের যে লঞ্চ বললাম যে ভেসেল, তো তার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই। গঙ্গাসাগর অ্যাপস রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। লঞ্চ যাত্রার পর আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছি এতটাই জার্নি করে এলাম, প্রায় 40 মিনিট লাগলো। আর এই পিছনে হচ্ছে ঘাট। এইবার আমি যাব গঙ্গাসাগরে। তো সেখানে বাস বা টোটো বা অটো কত ভাড়া তো সব জানাচ্ছি, সঙ্গে থাকুন।
এখন গিয়ে দেখবো আগে ছোটো ছোটো ম্যাটাডোরগুলো কত করে ভাড়া নিচ্ছে। তো আমি একজনের সঙ্গে কথা বললাম রিজার্ভে, তিনি বলছেন দুজনে 2000 টাকা, আবার তিনি নিয়ে যাবেন আর নিয়েও আসবেন। তো আমি তো আজকে থাকবো এখানে, তো তার জন্য জিজ্ঞাসা করার পর উনি বললেন যে না, কালকে উনি নিয়েও আসবেন। তো 2000 টাকা আমার কাছে অনেকটা বেশি, তো আমি দেখছি সামনে গিয়ে শেয়ারে কোথায় পাই। তো দর্শক বন্ধুরা, আমি অটো করে চলে আসলাম কচুবেড়িয়া ঘাট থেকে, যেখানে আমি শেয়ারে এসেছি। ভাড়া পড়েছে 50 টাকা করে। আপনারাও বাসেও আসতে পারেন, বাসে লাগবে 40 টাকা করে। দেখুন আমার পিছনে ওই যে বাস স্ট্যান্ড রয়েছে, তো বলে রাখি বাস ভাড়া 40 টাকা করে পড়বে। আর যদি আপনারা অটোতে রিজার্ভ আসেন বা কারে রিজার্ভ আসেন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা পড়ে যাবে, প্রায় 2000 টাকা 1000 টাকা এরকমভাবে চার্জ করতে পারে। তো যদি শেয়ারে আসেন তো সেক্ষেত্রে একটু কম পড়বে। আর এই হচ্ছে স্ট্যান্ড, যেখানে আপনাকে টোটো বাস সব নামিয়ে দেবে। আর আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে আমার গাড়িটা এলো, এই রাস্তা ধরে আপনারা সিধে চলে যাবেন। এখানে গিয়ে আপনারা ভারত সেবা সংঘ পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু কপিল মন্দির আশ্রম সব কিছু আপনারা এখান থেকেই যেতে পারবেন। এবার বলবো আপনারা থাকবেন কোথায়। এখানে অনেক হোটেল আছে, আপনারা হোটেলেও থাকতে পারেন। এছাড়া যদি আপনাদের বাজেট কম হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভারত সেবার সঙ্গেও থাকতে পারেন। এখানে নির্দিষ্ট কোনো মূল্য নেই, আপনারা যা দেবেন এখানে তাই নেওয়া হয়। এছাড়াও কিছু কমন রুম আছে, যেখানে 5 জন অবধি থাকতে পারে, 500 টাকা ভাড়া নেওয়া হয়, মানে এক একজনের 100 টাকা করে। সেখানেও আপনারা থাকতে পারেন। এবার বলবো খাবেন কোথায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারত সেবার সঙ্গে, এইখানেই আপনারা ভোগ প্রসাদ, মানে দুপুরের ভোগ প্রসাদ আপনারা মাত্র 40 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন। কিন্তু ভোগ প্রসাদের কুপন সকাল 7টার আগেই আপনাদের কাটতে হবে। আর সন্ধেবেলায় ভারত সেবার সঙ্গে আপনারা আরতিও দেখতে পারেন। এখন আপনারা দেখছেন কপিল মুনির মন্দির। আর এই মন্দিরে আপনারা পুজো দেবেন কিভাবে, সেটা আপনাদের আগে বলি। মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা মন্দিরের পাশেই অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনতে পারেন, যা 30 টাকা 50 টাকা থেকে শুরু হয়। আপনারা চাইলে আরও বেশি টাকারও পুজো দিতে পারেন। আর মন্দির ভোর 4টে থেকেই ওপেন হয়ে যায়, তাহলে আপনাদের কোনো আর অসুবিধা নেই। আপনারা ভোরবেলায় এখানে গিয়ে মন্দিরের পুজো দেওয়ার সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারেন।
এরপর আপনারা যেতে পারেন গঙ্গাসাগরে, আর গঙ্গাসাগরে গিয়ে আপনারা পূজাও দিতে পারবেন, আর তার আগে আপনারা গঙ্গাসাগরে স্নানও করতে পারেন। এবার বলবো আমরা কোথায় খেয়েছিলাম। আমাদের যেহেতু পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা কুপন পাইনি, তাই ভারত সেবা সংঘের বাইরেই একটি হোটেল থেকে 50 টাকার 2টি থালি আমরা নিয়েছিলাম। এরপর বলবো আপনারা গঙ্গাসাগর 105 টাকায় কিভাবে পৌঁছাবেন। শিয়ালদা থেকে কাকদ্বীপ ট্রেন ভাড়া নেবে আপনার 25 টাকা, আর সেই কাকদ্বীপ স্টেশন থেকে গঙ্গাঘাট অবধি টোটো ভাড়া আপনার নেবে 20 টাকা, মানে এখন হলো 45 টাকা। এরপর ভেসেলে করে কচুবেড়িয়া যে ঘাটে যাবেন তার ভাড়া নেবে 9 টাকা, মানে 54 টাকা। আর এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর অবধি যাবেন, অটো ভাড়া নেবে 50 টাকা, তার মানে টোটাল 104 টাকা। আমি 1 টাকা একটু বাড়িয়েই বলছি, 105 টাকায় আপনারা পৌঁছে যাবেন গঙ্গাসাগর।